পৃথিবী এখন সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছিল তখন কুরাইশের 500-700 সদস্য, 60,000 আব্রাহা বাহিনী, হস্তি বাহিনীর মোকাবেলা করার কোনো ক্ষমতাই ছিল না। তখন ওই সময় কাবা হেফাজতের দায়িত্ব আকাশ নিয়েছিল, কাবা রক্ষার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। কারণ জমিনের বাহিনী যথেষ্ট নয়, জমিনের কুরাইশ বাহিনী এখন দুর্বল। আব্দুল মুত্তালিব বাহিনী এখন 60,000 হস্তি বাহিনীর সামনে কিছুই করতে পারবে না। এই জন্য ওই সময়ের জন্য কাবা রক্ষার দায়িত্ব সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছিলেন। ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। এমনই হয়ে থাকে ইতিহাসের বাঁকে বাঁকে, কিছু কিছু সময় বিশ্বের নিয়ন্ত্রণ আল্লাহ নিজ হাতে নিয়ে নেন সরাসরি। সর্বদাই তার নিয়ন্ত্রণে থাকে ইনডাইরেক্ট, মানুষকে ইনডাইরেক্ট মানুষ দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু মানুষ অক্ষম হলে সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নেন। মুসা আর ফেরাউনের কাহিনীর মধ্যে সেটা হয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন, ফেরাউন 10-12 লক্ষ আর্মি বাহিনী নিয়ে ধাওয়া দিচ্ছিল। ওই সময়ের জন্য মুসা আলাইহিস সালামের কিছুই করণীয় ছিল না, বরং তার অনুসারীরা বলছিল ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা এখন ধরা পড়ে যাব। আর অমিত বিক্রমে, বীর বিক্রমে, অকুত ভয় চিত্তে হযরত মুসা কি ঘোষণা করলেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও আমরা ধরা পড়ব না। ধরা পড়ার মতো কোনো কন্ডিশন আমাদের নাই, কারণ আমাদের রব আমাদের সাথে আছেন তার সর্বশক্তি নিয়ে। ওই সময় পৃথিবীর নিয়ন্ত্রণ ডাইরেক্ট হয়ে গিয়েছিল আল্লাহর হাতে। 2024 পরবর্তী এখনকার পৃথিবীও ডাইরেক্ট আল্লাহর হাতে চলে গেছে আরেকবার। এখন ডাইরেক্ট অ্যাকশন, সৃষ্টিকর্তার ডাইরেক্ট অ্যাকশনের সকল স্রষ্টা বিরোধী শক্তি এখন কাউন্ট ডাউনে চলে যেতে হবে। হোক পরাশক্তি, হোক বৃহৎ শক্তি, হোক কোনো আঞ্চলিক শক্তি, কোনো শক্তি আর মাথা ছাড়া দেবে না। আমি আমার এই সময় পর্বে আমি যেহেতু যুগটা বুঝেছি, 2024 পরবর্তী আগামী 50-60 বা আরও বেশি বছর জুড়ে এটা একটা ডাইরেক্ট যুগ। এই জন্য বক্তৃতার যে মুসা প্যাটার্ন, সেটা অনেকটা আমি সেটাতে থাকি, বাট আমি খিজির প্যাটার্নের ওয়াজ বেশি করি এখন। খিজির আলাইহিস সালামের প্যাটার্ন আপনারা জানেন যে মুসা প্যাটার্ন আর খিজির প্যাটার্নে আকাশ পাতাল বেশ কম। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন খিজির নৌকা ভেঙ্গে ডুবিয়ে দিলেন, উনি বুঝলেন না শরিয়ার বাহ্যিক বিধানে এটা অন্যায়। আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আরে খিজির ভাই কি করলা? যারা তোমাকে বিনা ভাড়ায় তুলে নিল তাদের নৌকা ভেঙে দিলে ডুবিয়ে দেওয়ার জন্য। লাকাদ জিইতা শাইআন ইমরা, খুব বড় অন্যায় একটা কাজ করলে। খিজির আলাইহিস সালাম বললেন তোমার সাথে কথা ছিল, আমাকে কোনো প্রশ্ন করবে না। মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, লা তুআখিযনি বিমা নাসিত, সরি আমার বিস্মৃতি হয়ে গেছে, আমার স্মরণে নেই যে আপনার সাথে এ ওয়াদা করেছিলাম যে কোনো প্রশ্নই করব না। প্রশ্ন করাটা ভুল। এই জন্য আমি কিছু ওয়াজ করব আপনাদের সামনে, সেখানেও প্রশ্ন করতে পারবেন, কিন্তু প্রশ্নগুলি ভুল হবে। এগুলো খিজির টাইপ ওয়াজ, খিজির প্যাটার্নের ওয়াজ। এই জন্যই বলছি 1, 2, 3 খিজির আলাইহিস সালামের ঘটনা, নৌকা ভেঙে দেয়া, নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলা, তারপর একটা প্রাচীর পড়ে যাচ্ছে, যে গ্রামের লোকেরা একটু মেহমানদারি করলো না এত দুজন মহান ব্যক্তিকে, তাদের ওখানে একটা ভাঙ্গা প্রাচীরকে আবার মেরামত করে দেয়া, তাও বিনা পারিশ্রমিকে। সবই হযরত মুসার প্যাটার্নে, এগুলো একটাও যায় না, একটাও সমীচীন হয় না। কিন্তু খিজির প্যাটার্নে তিনি বুঝিয়ে দিলেন যে এক একটার পেছনে কত বড় যুক্তি, হেকমা,
এবং কজ রয়েছে। মুসা আলাইহিস সালাম নীরবে সব মেনে নিলেন যে হ্যাঁ তাহলে ঠিক আছে। 2024 পরবর্তী পৃথিবী খিজির প্যাটার্নে ঢুকেছে। এখন অনেক কিছুই ঘটবে, বাহ্যিক কোনো কারণই থাকবে না। সেটা বুঝতে হবে খিজিরের 3টা ঘটনা দিয়ে। যেমন একটা হাদিসে রয়েছে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, এক অলৌকিক কিতাব নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান। যেন এই যুগটাকে দেখে দেখে বলছে যে কি হবে। 2024 পরবর্তী পৃথিবীতে 2/3 জনগোষ্ঠী পৃথিবীর হারিয়ে যাবে। প্রায় 550 কোটি মানুষ, 550 কোটি মানুষ খুন হবে আর মৃত্যুর কোলে ঢলে পড়বে, পৃথিবী ছেড়ে চলে যাবে। এটা ঠিক কেমন? যেমন খিজির আলাইহিস সালাম একটা বালক হত্যা করে ফেললেন, আর একটা বালিকার জন্য দোয়া করলেন। এই মা বাবার ঘরে একটা বালিকা জন্ম নেবে, খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা, যে সচ্চরিত্রতার দিক থেকে এই নিহত ছেলের চেয়ে উত্তম হবে, এবং মার্সি এবং রহমতের অনেক কাছাকাছি হবে, অনেক ভালো একটা কন্যা সন্তান জন্ম হবে। এই যে একটা বালককে হত্যা করলো এবং বালকের সাথে জড়িয়ে দিলেন একটা কন্যার দোয়াকে। ফারায়েজের মধ্যে নিয়ম আছে, সম্পত্তি বন্টনের মধ্যে নিয়ম আছে। কি নিয়ম? এক ভাই এক বোন থাকলে সেটাকে 3 বোন ধরতে হয় সম্পত্তি বন্টনের জন্য। এক ভাই এক বোন ইকুয়াল টু 3 বোন, তাহলে সম্পত্তি 3 ভাগ হবে। 2 ভাগ ভাই নেবে, 1 ভাগ বোন নেবে। এখানে একটা খুনের ভাগাভাগি আছে, সম্পত্তির না। নিহত হওয়া এবং মৃত্যুবরণ করার একটা ফরায়েজ আছে এখানে এই বিস্ময়কর আয়াতটিতে। এটা কোনো তাফসিরে আপনারা পাবেন না, এটা এই যুগের কোনো কোরআন গবেষক বলতে পারবে। এটা অতীতের কোনো কিতাবেই নাই, আমিও দেখিনি। কিন্তু আমি এই যুগটা স্টাডি করার পরে আমার কাছে এটা ক্লিয়ার যে হ্যাঁ, ওই যে হাদিসটি যে 3 ভাগ জনগোষ্ঠী, বিশ্ব জনগোষ্ঠীকে 3 ভাগ করা হয়েছে, 1 ভাগ খুন, 1 ভাগ এমনি মরে যাবে বিভিন্ন মহামারীতে, আর 1 ভাগ থাকবে, 3 ভাগ। ওই বালককে হত্যার ঘটনায় আমরা দেখলাম একটা বালক হত্যা হয়ে গেল, নিষ্পাপ। বাহ্যিক হত্যা করা মহা অন্যায়, কিন্তু অভ্যন্তরে একটা এমন কারণ ছিল যে কারণ স্বাভাবিকভাবে বোঝা যাবে না, যে তার কারণে মা বাবা বেঈমান হয়ে যাবে, সেও বেঈমান হবে। বেঈমানি থেকে বাঁচাবার জন্য তাকে দুনিয়া থেকে ঈমান সহ সরিয়ে দেয়া হলো, সেও জান্নাতি হলো, তার মা বাবাও তার কারণে বেঈমান হবে ভবিষ্যতে, সেটা থেকে বাঁচলো। এটা কজ। তো 1 ভাই 1 বোন থাকলে সম্পত্তিতে সেখানে 3 ভাগ হয়। বিশ্ব জনসংখ্যা আজকে 3 ভাগ, 2 ভাগ পড়েছে ওই বালকের ভাগে, অর্থাৎ খুনের ভাগে, মৃত্যুর ভাগে। আল কোরআনে কোনো ঘটনাই যে যুগের ঘটনা ওই যুগের জন্য বলা হয় না, কিয়ামত পর্যন্ত ওটা চলমান থাকবে, ওটা রিনিউ হবে, বারবার আসবে, কারণ এগুলো কাওয়ায়েদে কুল্লিয়া। তাহলে জনসংখ্যার 2/3 যে খুন হবে, এটা খিজিরের ওই ঘটনার ভেতরে নিহিত আছে, যেটা হাদিস লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। আজকে 2024 পরবর্তী পৃথিবীটি অলৌকিক পৃথিবী। এই অলৌকিক পৃথিবীতে অলৌকিক 10টা বড় বড় ঘটনা আসতেছে। সূর্য পশ্চিম থেকে ওঠা,
দাজ্জাল যে 1924 থেকে 2024 পর্যন্ত অন্তরালে থেকে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে। আজকে জাতিসংঘ, আজকের IMF, আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আজকের এই যে 13 ফ্যামিলির নিয়ন্ত্রণে বিশ্বের 99% সম্পত্তি সেই 13 ফ্যামিলি, তারাই ব্যাংক অফ ব্যাংকসের মালিক, গভর্নর অফ গভর্নর্সের মালিক, সকল শিক্ষানীতি তাদের, রাষ্ট্রনীতি তাদের, সকল রাজনীতি তাদের, সাংস্কৃতিক যত নীতি, হলিউড বলিউড এই টাইপ যত সাংস্কৃতিক সারা বিশ্বে ছড়িয়ে পড়া নোংরামিগুলো আছে সব তাদের, সব কিছুই তো তাদের। এগুলি আসলে দাজ্জালের। দাজ্জাল কোনো এক দ্বীপ থেকে এগুলো নিয়ন্ত্রণ করে। আমি বাংলাদেশে বসে ইমাম মাহদির ওয়াজ করি, দাজ্জাল বিরুদ্ধে ওয়াজ করি, এটা আমার শিশুকাল থেকে অভ্যাস। আমি কাতারে গিয়ে দাজ্জালিক বাহিনীর ডাইরেক্ট আক্রমণের শিকার হয়েছি। তখন আমি বুঝেছি, হ্যাঁ তুমি তো পাশে আছো এখানে, যেহেতু আরব সাগরে তোমাকে দেখা গেছে, একটা বিল্ডিংয়ে তুমি এখানে শিকলে আবদ্ধ, তো কাতার তো দ্বীপ, আরব সাগর তার কাছেই। আমি প্রতিটি রাত্রে সেখানে তাদের সাথে যুদ্ধ করে করে দাজ্জালের যেই আনসিন বাহিনী, অদৃশ্য যে জাতিটা আছে, জিন বাহিনী, এটার সাথে আমার লড়াই ছিল। একেবারে যুদ্ধ করেছি প্রতি রাত্রে, ফেস টু ফেস। ফিলিস্তিনের হামাস যেমন বলে যে কার সাথে যুদ্ধ করতেছি, সব ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, সব ছায়া। কারণ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ তো জিনদের বানানো, সুলাইমান আলাইহিস সালাম সেটা জিনদেরকে দিয়ে তো বানিয়েছেন। তো যে জাতি কোনো কিছু বানায়, মহৎ কিছু বানায়, সে জাতির নেক্সট প্রজন্মের সদস্যরা সেটা ভুলে যায় না। এই জন্য বাইতুল মুকাদ্দাস রক্ষায় জিন বাহিনী, ফেরেশতা বাহিনী, সাথে মানুষ বাহিনী, 3 বাহিনী কিন্তু সেখানে যুদ্ধ করে। এই জন্য ইসরায়েলের বাহিনী বলছে আমরা তো গুলি করি, ছায়াকে গুলি করছি, তো ওদেরকে গুলি করলে লাভ কি, ওটা কিছুই তো হয় না, চাক্ষুষ। তো যাই হোক, 2024 পরবর্তী এই জগৎটা ইসলামের, কোরআনের, এই পৃথিবীটা এখন ইমাম মাহদির, হযরত ঈসা আলাইহিস সালামের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই পৃথিবী এখন আলিম সমাজের, এই পৃথিবী এখন ইসলামিক ছাত্র সমাজের, এই পৃথিবী এখন কোরআনের, এই পৃথিবী ইসলামের সর্বশেষ বিশ্বায়নের। সম্ভবত আমি গত 1 সপ্তাহ থেকে ওয়াজগুলো করছি, সেই ধারাবাহিকতায় আপনাদেরকেও বললাম। এখন আর কোনো ভয় নাই, যে মাথা ছাড়া দিয়ে উঠবে আকাশ গাইডেড আক্রমণে তার মাথা ভেঙে যাবে। 2024-এর 5ই আগস্ট পরবর্তী 136 বারের বেশি বাংলাদেশ দখলের চেষ্টা করা হয়েছিল, কিন্তু অজানা কারণে মার খেয়েছে। সময় পাল্টে গেছে। আনেক্স কিনা একটা শব্দ বলছিল জয়শঙ্কর, ইংরেজি একটা শব্দ কিনা, মানে বাংলা বললে অপ্রত্যাশিত সিচুয়েশন, দুর্বোধ্য পরিস্থিতি আসতে পারে। বাংলাদেশ আক্রমণের একবার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গ হয়ে, কিন্তু সেখানে দেখা গেল মমতার এমন এক সমস্যা হলো, সেই সমস্যায় আক্রমণ ভেস্তে গেল। ত্রিপুরা দিয়ে আবার বাংলাদেশ আক্রমণের একটা চিন্তা হয়েছিল, আকাশ থেকে 80 বছরে এমন বন্যা আসে নাই, এমন ধরনের এক বন্যা দিয়ে সেটা রুখে দেওয়া হলো। আমি আসলে রমজানের আলোচনায় করছি, আমার এই আলোচনাগুলো একেবারে রমজানের আলোচনা। আপনারা রমজানের আলোচনা বলতে আপনারা বুঝি ইফতার নিয়ে কথা হবে, সাহরি নিয়ে কথা হবে, প্রতি বছরের রমজানে যে তাকওয়ার কথা, জাকাতের কথা, এগুলি হবে। কিন্তু রমজান যে যুদ্ধেরও মাস, রমজান যে বদর যুদ্ধের মাস, 17ই রমজান, ইসলামের নবীজির দ্বারা যে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধ না হলে আজকে বাংলাদেশে আমরা মুসলিম হওয়ার তৌফিক পেতাম না।
নবী নিজেই বলেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আজকের এই যুদ্ধে এই 313 জনের আমার ক্ষুদ্র নিরস্ত্র বাহিনী যদি হেরে যায় তাহলে এমন পরিস্থিতি হতে পারে, ইন শি'তা লাম তু'বাদ। সহিহ বুখারীর যুদ্ধ অধ্যায়ে যে হে আল্লাহ, তুমি চাইলে আর তোমার ইবাদত বন্দেগী আর পৃথিবীতে চলবে না, কারণ আমরা 313 জন, ঘোড়া নেই, উট নেই, তলোয়ার কি আছে কয়টা ভাঙ্গাছোড়া, এগুলি দিয়ে এই বিশাল সশস্ত্র 1000 ট্রেন বাহিনীর বিরুদ্ধে লড়বো কি করে? তুমি যদি জয় না দাও, তুমি যদি যুদ্ধে পার্ট না নাও, তাহলে আর তোমার ইবাদত হবে না। সেই যুদ্ধটাই রমজানে হয়েছিল। মক্কা বিজয়ের যুদ্ধটাও তো ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, সেই যুদ্ধটাও তো এই রমজানেই হয়েছিল। এই জন্য আমার আজকের রমজানের আলোচনা হবে যুদ্ধের মোড়কে, যুদ্ধের আবহে, কারণ এটা গাজওয়ায়ে হিন্দের সেই আবহ। এখন আমরা হিন্দুস্তান বিরোধী যোদ্ধা, ওপেন ডিক্লার, কিছু করতে পারলে করো তোমরা। প্রতিবেশীদের বলছি, তোমাদের টাইম নাই। 53 বছর জ্বলেছি, পুড়েছি, ছাই ভস্ম হয়েছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, লক্ষ লক্ষ মামলা খেয়েছি। বাংলাদেশকে তোমরা খেয়েছো, এবার আমরা তোমাদেরকে খাবো ইনশাআল্লাহ। এই মুসলমান, আব যারা উস খাব কি তাবির দেখ, আমাদের দীর্ঘ স্বপ্নের তাবিরের এখন মুখ্যম টাইম, আমরা স্বপ্নের ব্যাখ্যা করে দেব এখন ইনশাআল্লাহ। নবীজি যেমন তাকে মক্কা হারাবার বেদনা আল্লাহ প্রশমিত করেছিলেন একটা সান্ত্বনা দিয়ে, যে তুমি যে তোমার জন্মভূমি ছেড়ে যাচ্ছ হে নবী, ইন্নী উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব হিয়াল মদিনা। আল্লাহু আকবার। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যে আমাকে বলা হয়েছে এমন এক গ্রামে যেতে, যে গ্রাম পৃথিবীর সব গ্রাম খেয়ে ফেলবে, যে গ্রাম পৃথিবীর সব গ্রাম দখল করে ফেলবে, সব জনপদ হস্তগত করে ফেলবে, তার নাম মদিনা। সেই মদিনা পারস্য সাম্রাজ্য খেয়েছে, সেই মদিনা রোমান সাম্রাজ্য খেয়েছে, সেই মদিনা ভারত উপমহাদেশ খেয়েছে, সেই মদিনা মধ্য এশিয়া খেয়েছে, সেই মদিনা ইউরোপের বিশাল অংশ খেয়েছে। এই পর্বে গোটা পৃথিবী খাবে সে। বাংলাদেশেরও ক্ষুধা আছে এখন, বাংলাদেশও খাবে ইনশাআল্লাহ। আমাদের পাশে তো আছে আমাদের খাদ্য ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের ক্ষুধার টাইম, তো সেজন্য যুদ্ধের আমেজের ওয়াজ 2024 পরবর্তী পৃথিবী যেহেতু নতুন পৃথিবী, ইসলামের শেষ বিশ্বায়নের পৃথিবী, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এমন এক পরিস্থিতিতে ইসলামকে আল্লাহ সমস্ত দিনের উপর বিজয়ী করবেন, যেই পরিস্থিতিতে বিপুল তাগুতি মুশরিকি শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। তারা সবাই এটার অ্যান্টিতে থাকবে, কেউ চাইবে না যে ইসলাম বিজয় হোক, কিন্তু আল্লাহ চাইবেন এবং তাই তো হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন মানে কি? আমরা খুব সাদামাটাভাবে এই শব্দটা পড়ি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন একটা মেসেজ, যে বিশ্ব তখন মুশরিকদের করতলে থাকবে, বিশ্ব তখন বিশাল বিশাল তাগুতি শিরকি শক্তির আওতায় থাকবে। তারা সবাই তোমাদের অ্যান্টি, ইসলামের অ্যান্টিতে থাকবে। তাদেরকে ওভারকাম করে, তাদেরকে গুঁড়িয়ে মারিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে ইসলামকে আল্লাহ বিজয়ী করে দেবেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হলো বিশ্ব পরিস্থিতি 2024 পরবর্তী এখনকার বিশ্ব পরিস্থিতি। কেউ চায় না যে বাংলাদেশে ইসলাম আসুক, আল্লাহ চান। এই জন্য এই দেশে ইসলাম আসবে ইনশাআল্লাহ। সম্মানিত আমার রোজাদার ভাইয়েরা, 2024 পরবর্তী পৃথিবী মুজাদ্দিদি পৃথিবী, তাজদীদের পৃথিবী। আমি প্রায় 1 সপ্তাহ থেকে তথ্যগুলো দিচ্ছি, তবুও তোমাদের সামনে আরেকবার দেই। যেহেতু নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় এমন সব লোকদেরকে আল্লাহ পৃথিবীতে আনবেন যারা
এই উম্মতের জন্য তাদের দিনকে একেবারে টাটকা করে দেবে, তরতাজা নতুন করে দেবে, রিনিউ করে দেবে। টাকা পুরনো হলে যেমন টাকশালে ঢুকিয়ে একবারে কচকচে নোট বানিয়ে হাতে দেয়া হয়, সবাই নেয়। আমার ছোটোকালের অভ্যাস ছিল, কচকচে নোট ফেলে খরচ করতাম না, ওটা বালিশের নিচে রেখে দিতাম। পুরানো নোট সব ব্যয় করে দিতাম, নতুন নোট কখনো আমি খরচ করতাম না, রেখে দিতাম, এত সুন্দর লাগতো। এখন তো ইসলাম হয়ে গেছে পুরানো, 500 টাকার পুরনো, 1000 টাকার পুরনো নোট। এই নোট মাছওয়ালার মাছের ময়লা, পান দোকানের পানাতির হাতের ময়লা, আলকাতরা ব্যবসায়ীর আলকাতরার ময়লা, মাটির তেল বিক্রেতার মাটির তেলের ময়লা, গুড় বিক্রেতার গুড়ের ময়লা, সবাই তো ময়লা সবাই টাকাগুলো ধরে, তাই না? শেষ হতে হতে নোটটা এত পুরানো হয়ে যায়, দোকানদারকে দিলে দোকানদার দেখে টেকে বলে যে হুজুর নোটটা একটু পরিবর্তন করে দেন। আরব থেকে ইসলাম বের হওয়ার পরে ভারতীয় ময়লা, ইরানের ময়লা, ইরাকের ময়লা, তুরস্কের ময়লা, আমাদের এইসব দেশের ময়লা, বিভিন্ন ময়লা দিয়ে ধরেছি, তো ইসলামটা পুরনো হয়ে গেছে, কেউ নিতে চায় না। এই জন্যই প্রতি 100 বছরের মাথায় এটাকে নতুন টাকশালে দেওয়া হয়। আল্লাহর একদল তাজদীদকারী অফিসার, ধর্মীয় জ্ঞান সম্পন্ন, তারা এটাকে নতুন করে দেয়, পৃথিবী আবার নেয়। তো 100 বছর পরে 1924 থেকে 1924 সালে তুরস্কের ইসলামী খেলাফত হারাবার পরে 2021-এ আরবি 100 বছর পূর্ণ হয়েছে, তখন আল্লাহ আফগানিস্তানে ইসলামকে দিয়ে দিয়েছেন, রিনিউ হয়ে গেছে ওখানে। 1924 পরবর্তী 2024-এ ইংরেজি 100 বছর, সৌরবর্ষের 100 বছর পূর্ণ হয়েছে, ওই সময় আবার বাংলাদেশে দিয়েছেন আল্লাহ ইসলামকে নতুন করে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এইবার আমাদের সংবিধান কোরআন হতে হবে, কোরআন হতেই হবে, না হলে ওই 550 কোটি যে খুন হবে, খুনের আওতায় আমরা পড়ে যাব, নির্ঘাত পড়ে যাব। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এইটা বলেই জিন্নাহ এই মানচিত্র, এই যে বাংলাদেশের মানচিত্র 1947 সালে এইটা তৈরি হয়েছিল কোরআন হাতে নিয়ে। কিন্তু জিন্নাহ কোরআনকে কনস্টিটিউশন হিসাবে দেননি, আইয়ুব দেয়নি, ইয়াহিয়া খান দেয়নি, মুজিব দেয়নি, তার পরবর্তী যারা এসছে কেউই দেয়নি। এই জন্য কারো পরিণতি ভালো হয়নি, সবারই পরিণতির মধ্যে এক করুণ ইতিহাস তৈরি হয়েছে। আল্লাহ শাসক বর্গকে এবার এড়িয়ে গিয়ে দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে, জনগণের হাতে। দেখি তোমরা কি করো এবার। এতকাল না হয় শাসকদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কেউ আমার দরদটা বুঝেনি, আমার দরদটা বুঝেনি। মুস্তাদে দারমির একটা হাদিস বলছি, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি জ্ঞান বানের পানির মতো আমি ছড়িয়ে দেব, বাতাসের মতো ছড়িয়ে দেব। হাত্তা ইয়ালামাহু আর রাজুলু ওয়াল মারআ, গোটা পৃথিবীর সকল পুরুষ আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান জেনে যাবে। সকল নারীরা ইসলামিক জ্ঞান, বিধিবিধান কি সব জানবে। ওয়াল আবদু ওয়াল হুর, কৃতদাস এবং স্বাধীন সবাই জেনে যাবে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট্ট শিশু, বয়োজ্যেষ্ঠ সবাই জ্ঞান জেনে যাবে। জ্ঞান এখন আর কোনো গৌরবের জিনিস না, সবার কাছে আছে। একটা মাসালা পেলে সার্চ দিয়ে আপনি পৃথিবীর সব বিশেষজ্ঞদের রায় পেয়ে যান, বক্তৃতা পেয়ে যান, বুঝ পেয়ে যান। জ্ঞানের ডিগ্রি এখন আর বড় না। আল্লাহ বলছেন যে আমি এমনভাবে ছড়িয়ে দেব, ছড়িয়ে দেওয়ার পরে যখন দেখব জ্ঞান পৌঁছে গেছে কিন্তু আমল কারো নাই, বাস তখন আখাযতু বিহাক্কি আলাইহিম, আখাযতুহুম বিহাক্কি আলাইহিম। সব তো জানলে, জেনেও কেন আমার কোরআন, আমার এই ওহীকে বাস্তবায়ন করলে না, এবার আসো তোমার দণ্ড দেব আমি। সেই দণ্ডে 550 কোটি যাবে। এটি মুসনাদে আদ-দারমির 259 নম্বর হাদিস, মুরসাল সহি, বড় বড় ইমামরা বর্ণনা করেছেন। এটা ঘটবে এখন। এখন আর ডক্টরের ডিগ্রি, কামিল, টাইটেল, আজহারের ডিগ্রি, মক্কা মদিনার ডিগ্রি বড় কথা নয়, কারণ জ্ঞান সবার কাছে। একটা ম্যাথরের কাছে এখন মোবাইল থাকলে, অ্যান্ড্রয়েড সেট থাকলে একটা মাসালা শেষ যদি এটা বুঝে শ্বাস মেরে বিশ্ববিখ্যাত সব জ্ঞানীদের জ্ঞান তার হাতের মুঠে। এখন আর ডিগ্রি বড় কথা নয়, আমল হলো বড় কথা।
কে কতটা আমল করলাম সেটা বড় কথা। ইসলাম এখন আবার প্র্যাকটিসের পর্যায়ে ঢুকছে। প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমাদের মার্কের যে ডিগ্রি, এই ডিগ্রি এখন খুবই গৌণ। এখন হলো কর্মের ডিগ্রি, আমলের ডিগ্রি। যার তাহাজ্জুদ যত বেশি, যার ইশরাক যত বেশি, যার তেলাওয়াত যত বেশি, যার আল্লাহর সাথে ইমানি পার্সোনাল রিলেশনটা যত বেশি, বিশ্ব, বাংলাদেশ এবং মুসলিম উম্মাহ নেতৃত্ব তার হাতে আল্লাহ তুলে দেবেন। জ্ঞান এখন ঘরে ঘরে চলে গেছে। এই হাদিসটা সিরিয়াস একটি হাদিস। আখাযতুহুম বিহাক্কি আলাইহিম, আমি ধরব আপনাদের উপরে। গাজওয়াতুল হিন্দের খড়গ ঘুরতেছে। এখন আর আমরা কারোই এটা মনে করার কোনো সুযোগ নাই যে এইবারে কোরআনকে পার্লামেন্টে তুলে না দিয়ে কেউ বাঁচতে পারবো যদি নির্বাচন আসে। আমি বলছি এই দেশে যারা জাগতিক রাজনীতি করেন সবাইকে, এবার রমজানের ওয়াজ আমার এইটা যে বাঁচার চাচা আপনার যান বাঁচা, সেফটি ফার্স্ট, বাঁচুন আগে। এইবার জনগণের হাতে দেশ দিয়েছেন, আল্লাহ দেখতে চাচ্ছেন তোমরা জনগণ দেশ পেয়ে আমার কোরআনটা তোমরা পার্লামেন্টে এনেছো কিনা, কোরআনিক সংবিধানে দেশ চালাবার যুদ্ধ জেহাদ ঘোষণা করেছো কিনা। কোনো ভয় নাই, জঙ্গি বলুক, টেরর বলুক, নাথিং ম্যাটার, এগুলো এখন চাপা পড়েছে পায়ের তলে। এগুলি বলে কেউ আর কিছু করতে পারবে না এই পৃথিবীতে। এটা আগের দিন বাগে খেয়েছে। এটা 2024 পরবর্তী 2025 অ্যাটমিক যুদ্ধের বছর। এটা অ্যাটমিক যুদ্ধ এখন থেকে স্টার্ট হবে। গোটা বিশ্ব অ্যাটমিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, এমন বিপর্যয় আসতেছে। যারা বাঁচবে শুধু তারাই বাঁচবে। আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা মন্দ থেকে, শিরিক থেকে, কুফরি, নেফাকি, ষষ্ঠাদ্রোহিতা থেকে নিষেধাজ্ঞা দেবে, বেহায়াপনা বেলাল্লাপনা থেকে নিষেধাজ্ঞা দেবে, তারা বাঁচবে। বাকিরা ওই আক্রমণের শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে। প্রিয় বন্ধুরা, আসলে আমার সময় শেষ, আমি এখানে ইতিরেখা টানলাম আপনাদেরকে। আজকে রমাদানের আমি কিছুই বললাম না। রমাদানের এই ইফতারের ওয়াজ, সাহরির ওয়াজ, তাকওয়া ইত্যাদি ইত্যাদির ওয়াজ সারা রমজান ব্যাপী আমরা করেছি, আরও করবো ইনশাল্লাহ। সেখান থেকে শুনেন। আজকে একটু এই পাহাড় তো হলো যোদ্ধা, পাহাড়গুলি হলো ইসলামকে তার কোলে রাখে। এরা হলো পাহাড় কিন্তু একটা যোদ্ধা। দাউদ আলাইহিস সালামের সাথে এগুলি তাসবিহ পড়তো। নবীজি পাহাড়কে ভালোবাসতেন। হাজা জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড়, আমরা তাকে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে। আফগানিস্তানে ইসলাম এসেছে, পাহাড় আশ্রয় দিয়েছে ইসলামকে। এখানে পাহাড় আছে, এই জন্য পাহাড়ি ওয়াজটা করলাম, রুক্ষ ওয়াজ করলাম, একটু যুদ্ধের ওয়াজ করলাম, রক্ত গরম করা, রক্তে আগুন ধরা ওয়াজ একটু দরকার এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।